প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রকম্পিত হয়ে উঠেছে ঢাকা শহর রাজধানী। এই রাজধানীতে কেন এই মিছিল, আবার কেন এই দাবি আবার জোরদার হয়ে উঠেছে? বন্ধুরা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়ব এ শপথ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কেন তিনি দাবি করেছেন? বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় মৃত আবুল কাশেমের জানাজায় শপথ নেন তিনি। এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন আবুল কাশেম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে আজ বিকাল ৩টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১৬ নম্বর বেডে মারা যান আবুল কাশেম। কিন্তু হৃদয় বিদারক ঘটনা। হাসনাত আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আপনাদের আর কি প্রয়োজন? দীর্ঘ ৪০ দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্বাচনে মানুষ হত্যা, এগুলো আওয়ামী লীগের ক্যালেন্ডার। আপনারা দ্রুততর সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। কাশেমের লাশকে সামনে রেখে শপথ করছি, কাশেমের রক্তের দায় আমাদের, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বই। তিনি আরও বলেন, ৬ মাস পরেও আমাদের জুলাই বিপ্লবের সৈনিকদের আওয়ামী লীগের দোসরদের হামলায় নিহত হতে হয়। আমাদের গণতন্ত্রকামী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের এটি হচ্ছে আমাদের কালেকটিভ ফেলিউর। আমাদের ফ্যাসিবাদ বিরোধী ও যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, এটি আমাদের কালেকটিভ ফেলিউর হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা এতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি নাই। আমরা দেখছি ইতিমধ্যে আওয়ামী লীগ অপরাধের বৈধতা উৎপাদন করছে। আমরা স্পষ্ট করতে চাই, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আমাদের সার্বভৌম স্বাধীনতা বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা টিকিয়ে রেখেছে। ৫ আগস্টের পরে এই ভূখণ্ড আমরা বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরেছি। এই ভূখণ্ডের মধ্যে আওয়ামী লীগ থাকবে না, হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো বলে তিনি জানান। প্রসঙ্গত 7 ফেব্রুয়ারি রাত 9:30টার দিকে রাত 9টার দিকে গাজীপুরের মহানগরীর শ্রী ধীরাশ্রমের দক্ষিণখানে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 15 জন আহত হন। পরে ওই দিন দিবাগত রাত 1:30টার দিকে আহতদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে আজ বিকালে 3টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে 16 নম্বর বেডে মারা যান আবুল কাশেম। এদিকে গাজীপুরে হামলা আবুল কাশেমের নামে এক শিক্ষার্থীর নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করেছে সর্বস্তরের ছাত্র জনতা। তারা দিল্লি না ঢাকা, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই কফিনে খুনি কেন বাহিরে। ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হই হই রই রই খুনি হাসিনা গেল কই, মুজিববাদ মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য আখতার হোসেন বলেন, গাজীপুরে অভ্যুত্থানের 6 মাস পরেও আমাদের ভাইকে কুপিয়ে শহীদ করা হলো, আমরা কিছু করতে পারলাম না। লাশ সামনে নিয়ে বিগত দিনের ফ্যাসিবাদকে মনে পড়ে যে আওয়ামী লীগ আমাদের ভাইকে শহীদ করেছে, সেই আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদের লাশ শপথ করে বলছি, শরীরের শেষ রক্তপন্ত দিয়ে হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করেই ছাড়ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আজ স্বাধীনতার 6 মাস পরও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এর জবাব দিতে হবে। জুলাইয়ের একজন সৈনিক বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর রচনা করা হবে। শুধু নিষিদ্ধ করলেই চলবে না। যারা বিভিন্নভাবে তাদের পক্ষ অবলম্বন করছে তাদের গ্রেপ্তার করতে হবে। যদি না করা হয় তাহলে বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবকে সম্পন্ন করতে আইন হাতে তুলে নেবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আজকে আয়নাঘর প্রকাশিত হয়েছে। আজকে অভ্যুত্থানের বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে শেখ হাসিনার নির্দেশে এইগুলো হয়েছে এবং তাকে জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকে
মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজকেই আমাদের ভাই শহীদ হলেন। বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা। আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি। তিনি বলেন 5 আগস্টের পর অভ্যুত্থানের ভূখণ্ডের দখল আমরা পেয়েছি, 5 আগস্টের পরে আমরা থাকবো না হলে আওয়ামী লীগ থাকবে। বিপ্লবীরা আওয়ামী লীগ একসঙ্গে দেশে থাকতে পারে না। আমরা স্পষ্ট করে সরকার বলে দিতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর শাস্তি নিশ্চিত করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই যে শেখ হাসিনাকে জাতিসংঘের তরফ থেকে মানবতাবাদী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার ফলে এদেশে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার রাজনীতি করার সত্যি বৈধতা হারিয়ে গেছে। যদিও জাতিসংঘ বলছে যে আওয়ামী লীগকে নয়, নিষিদ্ধ করা যাবে না দল হিসাবে, কিন্তু দেশের মানুষ আবারও সোচ্চার হয়ে উঠেছে। আওয়ামী লীগের সকল কুকর্ম সামনে চলে এসেছে। তাদের লুটপাট, মানুষ হত্যা, প্রতিষ্ঠান ধ্বংস, আত্মীয়করণ, দলীয়করণ ব্যাপক মাত্রায় পৌঁছেছিল, সেটা মানুষের সামনে পরিষ্কার হয়ে উঠেছে। ফলে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নেতৃত্বের বিচার, অপরাধীদের, বিশেষ করে যারা অপরাধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের বিচার অবশ্যই করতে হবে। এই দাবি এখন জনগণের দাবি। থ্যাঙ্কস।